জয় জয়কার লক্ষ্য করা যাচ্ছে, এবং এটাকে কিন্তু ভারত মার্কেটিং করছে। এটাকে ভারত সহজে নিতে পারছে না 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 এটা সহজে নিতে না, এটাকে তারা মার্কেটিং করছে। এদের অনেকের সাথে ভারতের সম্পর্ক আছে, কিন্তু তারা আলটিমেটলি টার্গেট করেছে ধরুন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, কথার কথা। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে হেয় করার জন্য তারা দেখা গেল জামাত হেফাজত এদেরকে টার্গেট করছে, অথচ জামাত হেফাজতের সঙ্গে হয়তো ভারতের সম্পর্ক আছে। এটারই একটা সেই রুট যেটা আছে বা এটার একটা পিকচার তারা পশ্চিমে ওয়েস্টকে দিচ্ছে, খাওয়াচ্ছে যে এই বাংলাদেশের জঙ্গিবাদ হয়ে গেল। এবং এর ফলে দেখুন আমেরিকা এবং ইউরোপে, বিশেষ করে ইংল্যান্ডে সাম্প্রতিক সময় বাংলাদেশ নিয়ে যে আলোচনা হচ্ছে, এবং ব্রিটেনের পার্লামেন্টে যেভাবে জামাতকে নিয়ে নেতিবাচক কথাবার্তা হয়েছে, একবার সরাসরি জঙ্গি, এটা কিন্তু জামাতের ইংল্যান্ডে যে কানেকশন আছে এবং তাদের ওখানে যে লবিস্ট গ্রুপ আছে বিভিন্ন সময়টাতে, জামাতকে নিয়ে ইংল্যান্ডে কথা হওয়ার কথা নয়। এখানে নিঃসন্দেহে এই অল্প সময়ের মধ্যে ইউরোপ এবং আমেরিকাতে ভারতের যে লবিগুলো, সেই লবিগুলো এই ইসলামাইজেশনের বিরুদ্ধে কাজ করেছে। এখন এটার বিরুদ্ধে আমি জাতীয় ঐক্য করে কি করব? বাংলাদেশে আমি সারা দিন লাফালাম, সমস্ত মসজিদের মুসল্লির রাস্তায় নামালো, এটা আরো ব্যাড ইম্প্যাক্ট হবে। তাছাড়া রূপরেখাটা কি এটাও তো জানলাম না, ওই তো একটু বলতেছি। তো কাজে এখানে যেটা দরকার যে আমার এই ভারত, উনি খুব স্পষ্টভাবে যেটা বলেছেন, তারা হয়তো 5টা পয়েন্টে কাজ করছে। এখানে ইসলামাইজেশন, জঙ্গিবাদ, এখানে সংখ্যালঘু নির্যাতন ইত্যাদি বিষয়গুলোকে সামনে এনে তারা মূলত শেখ হাসিনার যে পরাজয় বা তাদেরকে নিয়ে তারা যে বিব্রতকর অবস্থা, ওই বেদনাটা তারা প্রতিশোধ নিতে চাচ্ছে। 2 নম্বর হলো যে শেখ হাসিনার কাউন্টার যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট যেহেতু একটা জনপ্রিয়, ওয়ার্ল্ড ওয়াইড এটা অ্যাকসেপ্টেড। ডক্টর ইউনূস যখন এবার জাতিসংঘে গেলেন, তাকে তো সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো এই যে একটা গ্রেটেস্ট অ্যাকসেপ্টেন্স, সেই অ্যাকসেপ্টেন্সটাকে সে সরাসরি চ্যালেঞ্জ জানাতে পারছে না। ফলে তাকে যদি বলা হয় যে মোল্লা ইউনূস, এখন তো ভারতের যে মিডিয়াগুলো তাকে কিন্তু ডক্টর ইউনূস বলে না, তাকে বলা হলো মোল্লা ইউনূস, মোল্লাদের রাজা, তালেবানদের রাজা, তালেবানদের আমির, এই সমস্ত কথাবার্তা তারা প্রচার করছে খুব অশ্লীল এবং অকথ্য ভাষায়। এখন সেই প্রচারগুলোকে রুখে দেওয়ার জন্য আপনার তো টুলস লাগবে, সেটা সোশ্যাল মিডিয়া লাগবে, আমাদের লোক লাগবে। ওখানে যেমন দেখা যাচ্ছে, আপনি চিন্তা করুন আনন্দবাজার পত্রিকার খুব সিনিয়র একজন সাংবাদিক, মানে আপনাদের বয়সে, আপনাদের পর্যায়ে, সে যখন এসে মানে সে বাংলাদেশের সম্পর্কে বলছেন, কত বাংলাদেশ, ছোট্ট একটা বাংলাদেশ, আমরা একটু ছোট গলা টিপে দিলে ওটা শেষ হয়ে যাবে, টিপতেও হবে না, আমরা শুধু আঙুল এরকম করলেই শেষ হয়ে যাবে, আমরা ওখানে ইনসার্জেন্সি কেন করতে যাব, স্ট্রাইক কেন করতে যাব, আমাদের স্ট্রাইকের দরকার নেই, উই নিড অনলি 5 মিনিটস। এখন জনাব মতিউর রহমান সাহেব বা মতিউর রহমান চৌধুরীর মতো প্রথম আলো সম্পাদক বা মানব জমিনের মতো সম্পাদক যদি ফেসবুকে এসে, ইউটিউবে এসে ভারত সম্পর্কে এই ধরনের কথা বলতে পারে, তাহলে সেটা গুরুত্ব কতখানি। তো ভারতে তো ঠিক সেম জিনিসটা হচ্ছে। আপনি দেখেন স্টেটসম্যানের, হিন্দু, অমৃতবাজার, বাংলা থেকে শুরু করে সব বড় বড় লোকগুলো, এখানের মধ্যে থেকে লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ের মিলিটারি বিশেষজ্ঞরা পর্যন্ত কথা বলছে, শশী থারুরের মতো লোক কথা বলছে, মমতা ব্যানার্জির মতো লোক কথা বলছে। এখন তাদের সেই জায়গাতে যদি আপনি আমাদের রাজনীতিবিদদের মধ্যে আপনি যদি এখন, আমি কারো নাম বললাম না, শশী থারুরের বক্তব্য, মমতা ব্যানার্জির বক্তব্য, অমিত শাহের বক্তব্য যদি আপনাকে ডিফেন্ড করতে হয়, তাহলে আপনাকে তো রাজনীতিবিদদের মধ্যে ওদের পর্যায়ের লোক লাগবে।